সাবমেরিন হল মানুষের আবিষ্কারের এক অসাধারণ নিদর্শন, যা সমুদ্র জয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই রহস্যময় যন্ত্রগুলো নিঃশব্দে সমুদ্রের গভীরে চলাচল করতে পারে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং মানুষের সরাসরি প্রবেশ অসম্ভব। সাবমেরিনের মাধ্যমে বিজ্ঞানীরা ও নাবিকরা সমুদ্রের অজানা জগৎ অনুসন্ধান করতে সক্ষম হয়েছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে সাবমেরিন আজ নানা গবেষণা, সামরিক অভিযান এবং উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গভীর সমুদ্রের পরিবেশ, জীববৈচিত্র্য এবং ভূগর্ভস্থ সম্পদ আবিষ্কারে সাবমেরিনের অবদান অনস্বীকার্য। সাবমেরিনের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে পানির নিচে নজরদারি, গোপন আক্রমণ এবং সামরিক ও বৈজ্ঞানিক মিশন সম্পন্ন করা। এদের বিশেষ নকশা সাবমেরিনকে প্রয়োজনে পানির উপরিভাগ ও গভীর পানির নিচে চলাচলের সুযোগ দেয়। এই বহুমুখী ক্ষমতা সাবমেরিনকে বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে ব্যবহার করতে সহায়তা করে। সামরিক ক্ষেত্রে তারা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং গোপন হামলা পরিচালনা করতে পারে। বৈজ্ঞানিক গবেষণায় সাবমেরিন সমুদ্রের গভীর অংশে তথ্য সংগ্রহ ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তির সংযোজনের ফলে সাবমেরিনের কার্যক্ষমতা ও নিরাপত্তা আরও বৃদ্ধি পেয়েছে। সাবমেরিনের বাইরের অংশ ধাতব হলেও এর অভ্যন্তরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, শক্তিশালী যন্ত্রপাতি, ইঞ্জিন, অস্ত্র এবং সেন্সর। এগুলো সাবমেরিনকে গভীর সমুদ্রে কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করে। মানুষের বসবাস ও কাজের উপযোগী করে তোলা হয়েছে এর ভিতরের পরিবেশ। ক্রুদের জন্য রয়েছে আলাদা কেবিন, রান্নাঘর, বিশ্রামের জায়গা এবং প্রয়োজনীয় জীবনধারণের সুবিধা। এই সব ব্যবস্থার মাধ্যমে সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সক্ষম হয়। জলযানের কাজ বোঝার জন্য আমাদের জলচাপ, ভাসমান ক্ষমতা এবং ভারসাম্য সম্পর্কে ধারণা থাকতে হবে। সাধারণ জাহাজের তুলনায় সাবমেরিনের বিশেষ নকশা তাদের ইচ্ছেমতো পানির নিচে ডুবতে এবং আবার ভেসে উঠতে সক্ষম করে। সাবমেরিনের ভেতরে থাকা ট্যাঙ্কগুলোতে পানি এবং বাতাসের পরিমাণ পরিবর্তন করে এরা নিজের ভাসমান অবস্থান নিয়ন্ত্রণ করে। পানির চাপ এবং ভাসমান শক্তির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে সাবমেরিন নিরাপদে গভীর পানিতে চলাচল করতে পারে। এই প্রযুক্তির কারণে সাবমেরিন সমুদ্রের গভীরে গিয়ে বিভিন্ন গবেষণা ও সামরিক কাজে ব্যবহৃত হয়। সাবমেরিন পানির নিচে চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যালাস্ট ট্যাঙ্ক ব্যবহার করে। এই ট্যাঙ্কগুলোতে যখন সমুদ্রের পানি ভর্তি করা হয়, তখন সাবমেরিনের ওজন বেড়ে যায় এবং এটি নিচে ডুবে যায়। আবার যখন ট্যাঙ্কগুলোতে বাতাস ভর্তি করা হয়, তখন সাবমেরিনের ওজন কমে যায় এবং এটি পানির উপরে উঠে আসে। এই প্রক্রিয়ার মাধ্যমে সাবমেরিন সহজেই গভীরতা পরিবর্তন করতে পারে। ব্যালাস্ট ট্যাঙ্ক ব্যবহারের ফলে সাবমেরিনের নিরাপদ চলাচল ও কার্যক্রম নিশ্চিত হয়। ব্যালাস্ট সিস্টেম সাবমেরিনের স্থিতিশীলতা এবং অবস্থান বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রযুক্তির সাহায্যে সাবমেরিন জলের নিচে গভীর স্থানে স্থির থাকতে পারে। ব্যালাস্ট ট্যাঙ্কে পানি এবং বাতাসের পরিমাণ নিয়ন্ত্রণ করে, ফলে সাবমেরিন সহজেই ভাসমান বা ডুবে যেতে পারে। যখন পানির চাপ বেশি হয়, তখন ব্যালাস্ট সিস্টেম সাবমেরিনকে ভারসাম্য রাখতে সহায়তা করে। এটি সাবমেরিনের নিরাপত্তা এবং কার্যকারিতার জন্য অপরিহার্য। গভীর সমুদ্রে দীর্ঘ সময় অবস্থান করার জন্য এই সিস্টেমের নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবমেরিনের চলাচলের জন্য শক্তিশালী প্রপালশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক সাবমেরিনগুলো সাধারণত ডিজেল ইঞ্জিনের ওপর নির্ভর করত। এই ইঞ্জিনগুলো পানির ওপরে চলার সময় সাবমেরিনকে শক্তি দিত এবং একই সঙ্গে ব্যাটারি চার্জ করত। যখন সাবমেরিন পানির নিচে যেত, তখন সেই চার্জকৃত ব্যাটারি ব্যবহার করে চলাচল করত। ডিজেল ইঞ্জিনের এই ব্যবস্থা সাবমেরিনের কার্যক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাবমেরিনের প্রপালশন সিস্টেম আরও আধুনিক হয়েছে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলোর কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন নিয়মিতভাবে পানির উপরে উঠে আসতে হতো বাতাস সংগ্রহ এবং ব্যাটারি রিচার্জ করার জন্য। এই কারণে সাবমেরিনের গোপনীয়তা ও অপারেশনাল সময় সীমিত থাকত। আধুনিক নিউক্লিয়ার চালিত সাবমেরিন এই সমস্যাগুলো দূর করেছে। পারমাণবিক শক্তির কারণে সাবমেরিনগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং তাদের কার্যক্ষমতা অনেক বেড়েছে। ফলে আধুনিক সাবমেরিনগুলো আরও নিরাপদ ও দক্ষভাবে মিশন পরিচালনা করতে সক্ষম হয়েছে। নিউক্লিয়ার রিয়্যাক্টর সাবমেরিনকে দীর্ঘ সময় ধরে নিজস্ব শক্তি উৎপাদনের সক্ষমতা দেয়। এর ফলে সাবমেরিনগুলো মাসের পর মাস
কখনো কখনো বছরের পর বছর সমুদ্রের গভীরে নজরদারি করতে পারে। এই প্রযুক্তির কারণে সাবমেরিনগুলোকে ঘন ঘন পৃষ্ঠে উঠে আসতে হয় না, ফলে তারা সহজে শনাক্ত হয় না। নিউক্লিয়ার শক্তি সাবমেরিনের গতি ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, পাশাপাশি তাদের মিশন পরিচালনার স্বাধীনতাও বৃদ্ধি পায়। এই সুবিধা আধুনিক নৌবাহিনীর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সাবমেরিনের অভ্যন্তরীণ পরিবেশ ছোট একটি শহরের মতো। এখানে ক্রু সদস্যদের জন্য আলাদা এলাকা রয়েছে, যেখানে তারা বসবাস, খাওয়া, ঘুমানো এবং কাজ করার সুযোগ পায়। প্রতিটি স্থান অত্যন্ত দক্ষতা ও শৃঙ্খলার সাথে সাজানো, কারণ সীমিত জায়গায় সবকিছুই সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হয়। সাবমেরিনের প্রতিটি কোণ পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, যাতে প্রয়োজনীয় কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে। এই পরিবেশে ক্রুদের মধ্যে সহযোগিতা ও নিয়মিত রুটিন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সাধারণ সামরিক সাবমেরিনে 60 থেকে 120 জন ক্রু সদস্য থাকে, তবে বৃহত্তর পারমাণবিক সাবমেরিনে আরও বেশি সদস্য থাকতে পারে। সাবমেরিনের কমান্ড সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে নেভিগেশন, যোগাযোগ এবং অস্ত্র নিয়ন্ত্রণ পরিচালিত হয়। ক্রু সদস্যরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকেন, যাতে সাবমেরিনের নিরাপত্তা ও কার্যকারিতা বজায় থাকে। আধুনিক সাবমেরিনে প্রযুক্তিগত সুবিধা ও উন্নত সিস্টেমের মাধ্যমে মিশন পরিচালনা সহজ হয়। কমান্ড সেন্টারের দক্ষতা ও সমন্বয় সাবমেরিনের সফলতার জন্য অপরিহার্য। ভিতরের সুবিধাগুলোর মধ্যে রয়েছে রান্নার জন্য গ্যালি, বিশ্রামের জায়গা, বাথরুম এবং চিকিৎসা সেবা। এসব ব্যবস্থার ফলে ক্রু সদস্যরা দীর্ঘ সময়ের অভিযানে আরামদায়কভাবে বসবাস ও কাজ করতে পারেন। গ্যালিতে প্রয়োজনীয় খাবার প্রস্তুত করা যায়, বিশ্রাম কক্ষে ক্লান্তি দূর করা সম্ভব হয়। বাথরুম ও চিকিৎসা সেবা স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে। এই সব সুবিধা ক্রুদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। সাবমেরিনে সাধারণত টর্পেডো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে। টর্পেডো হল পানির নিচে ছোড়া ক্ষেপণাস্ত্র, যা শত্রু জাহাজ বা সাবমেরিন ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। আধুনিক সাবমেরিনে পারমাণবিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা রয়েছে, যা সম্পূর্ণ একটি শহর ধ্বংস করতে পারে। এই অস্ত্রসম্ভার সাবমেরিনকে অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। সাবমেরিনের এই ক্ষমতা যুদ্ধের ময়দানে তাদের ভূমিকা আরও বাড়িয়ে দেয়। ডুবোজাহাজগুলোর ধ্বংসাত্মক ক্ষমতার কারণে এগুলোকে প্রায়ই জলতলের পারমাণবিক ঘাঁটি বলা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো দেশগুলো বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে পারমাণবিক ডুবোজাহাজের ওপর নির্ভর করে। এই ডুবোজাহাজগুলো সমুদ্রের গভীরে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে আক্রমণ চালাতে সক্ষম। এই ধরনের প্রযুক্তি আধুনিক সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য রক্ষায় এসব ডুবোজাহাজ অপরিহার্য হয়ে উঠেছে। সাবমেরিন শুধু সামরিক কাজে ব্যবহৃত হয় না, বরং বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণা সাবমেরিন সমুদ্রের গভীরতা, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানে ব্যবহৃত হয়। এসব সাবমেরিনে থাকে আধুনিক সোনার, ক্যামেরা, নমুনা সংগ্রহের সরঞ্জাম এবং পানির নিচে বিশ্লেষণের জন্য কম্পিউটার। বিজ্ঞানীরা সাবমেরিনের সাহায্যে সমুদ্রের অজানা অঞ্চল, প্রাণীর বৈচিত্র্য এবং খনিজ সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এই প্রযুক্তি আমাদের মহাসাগরের রহস্য উন্মোচনে সহায়তা করে। সামরিক সাবমেরিনের মতো গবেষণা সাবমেরিনও দীর্ঘ সময় পানির নিচে থাকার জন্য বিশেষভাবে নির্মিত। তবে এদের মূল লক্ষ্য যুদ্ধ নয়, বরং অনুসন্ধান ও আবিষ্কার। এই সাবমেরিনগুলো সমুদ্রের গভীর রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানীরা এদের ব্যবহার করে সমুদ্রের অজানা অঞ্চল, প্রাণী ও পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। গবেষণা সাবমেরিনের প্রযুক্তি ও নকশা তাদের নিরাপদে গভীর পানিতে কাজ করতে সক্ষম করে। এর ফলে আমরা পৃথিবীর জলজ পরিবেশ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি। একটি সাবমেরিন কতক্ষণ পানির নিচে থাকতে পারে, তা তার ধরন এবং শক্তি উৎসের ওপর নির্ভর করে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সাধারণত 2 থেকে 3 দিন পানির নিচে থাকতে সক্ষম। অন্যদিকে পারমাণবিক সাবমেরিন 6 মাস পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এই দীর্ঘ সময়ের সীমা মূলত খাবার এবং অক্সিজেন সরবরাহের ওপর নির্ভর করে। পারমাণবিক সাবমেরিনে শক্তি ও অক্সিজেনের ব্যবস্থা অনেক উন্নত হওয়ায় তারা দীর্ঘ সময় পানির নিচে অপারেশন চালাতে পারে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে মাঝে মাঝে পানির ওপরে উঠে আসতে হয়,
কারণ তাদের ব্যাটারি চার্জ ও অক্সিজেন সংগ্রহ করতে হয়। সাবমেরিন নির্মাণে অত্যন্ত জটিল প্রযুক্তি ব্যবহৃত হয়, যার ফলে এগুলোর দাম অনেক বেশি। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের দাম কয়েকশো মিলিয়ন ডলারে পৌঁছায়। অপরদিকে পারমাণবিক সাবমেরিনের মূল্য $2 বিলিয়নেরও বেশি হতে পারে। এই উচ্চ মূল্য মূলত উন্নত প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং দীর্ঘ নির্মাণ প্রক্রিয়ার কারণে। প্রতিটি সাবমেরিনে অত্যাধুনিক সেন্সর, শক্তিশালী ইঞ্জিন এবং টেকসই নির্মাণ উপকরণ ব্যবহৃত হয়। ফলে সাবমেরিন প্রস্তুতিতে বিপুল অর্থ ও সময় বিনিয়োগ করতে হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ব্যয়বহুল সাবমেরিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস, রাশিয়ার টাইফুন ক্লাস, চীনের জিন ক্লাস এবং যুক্তরাজ্যের ভ্যানগার্ড ক্লাস। এই সাবমেরিনগুলো তাদের আধুনিক প্রযুক্তি, বিশাল আকার এবং উচ্চ ক্ষমতার জন্য পরিচিত। প্রতিটি ক্লাসের সাবমেরিন পারমাণবিক শক্তি চালিত এবং দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে সক্ষম। এগুলো সাধারণত কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে ব্যবহৃত হয়, যা প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সাবমেরিন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলোর প্রযুক্তিগত উৎকর্ষতা দেশগুলোর সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক।